এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে বৃষ্টির মধ্যেও আমি ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি কলেজে যাওয়ার জন্য। তার একটাই কারণ, আমি অ্যাসাইনমেন্ট সাবমিট করি নেই, তো দুদিন বাড়িতে থাকবো না, কলেজে যাওয়া হবে না, তার জন্য আজকে বেরিয়েছি অ্যাসাইনমেন্ট সাবমিট করার জন্য। তো কোথায় যাবো এটা বলবো না। তো এখন আমি কলেজে যাবো, বাস এসে পড়েছে, তো পরে দেখা হচ্ছে। জানি না আজকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবো কি না, কারণ আজ ইলেকশন চলে এসেছে। কলেজ থেকে বেরিয়ে প্রায় 20 মিনিট বাইরে বসেছিলাম, মানে কলেজের বাইরে গাড়ির জন্য। গাড়িগুলো একটাও যদি আমাদের কলেজের জায়গাটা আমার একদম পছন্দ হয় না, এটার জন্য গাড়ি একটাও দাঁড়ায় না। এরকম না যে বাসগুলো একদমই দাঁড়ায় না, তো স্টুডেন্ট নাই না, মানে স্টুডেন্ট দাঁড়িয়ে থাকলে বাসগুলো দাঁড়ায় না, কিছু কিছু আছে দাঁড়ায়, আবার ভালো আছে। লাস্টে উপায় না পেয়ে কী করবো, টোটো করে বাস স্ট্যান্ড অব্দি এসেছি, তারপর উঠে এসেছি বাসে, নয়তো দেরি হয়ে যাবে। কালকে রাত্রের থেকে লাইন নেই, তো এখনও লাইন আসেনি, 12টা বাজে। তো আমার ফোনে একটুও চার্জ নেই, 20% চার্জ আছে। জানি না কি করব, আমার চার্জ না থাকলে আমার ভালোই লাগে না একদম। কারেন্ট আসবে কি না জানি না, দেখা যাক কি করি। এত তাড়াতাড়ি রেডি হয়েছি কলেজ থেকে এসে, তো আমি জানি না ওরা রেডি হয়ে গেছিলো, তো আমি চটপট খালি কিছু করিনি। চুলও আমার এরকমই আছে, শুধু একটু লিপস্টিক পরেছি, খেতেও পারিনি ভালো করে। তো প্রচণ্ড একদম কি বলবো, হরান হয়ে গেছি একদম। তো কোথায় যাচ্ছি পরে বলছি তোমাদের, তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, স্কিপ করো না। ব্যাগ নিয়ে যাচ্ছে, প্রচণ্ড হরান হয়ে গেছি গাইস। এই যে আমার লিটিল ভাই। ভাই কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস বলবে না, কব না তো। বুঝতে পারবে কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি। তো এখনই বলবো না কিছু, শুধু বলছি পিসির বাড়ি যাচ্ছি। আমার সব থেকে পছন্দের কুর্তিটা আমি পরে নিয়েছি, আমার সব থেকে ফেভারিট কুর্তি এটা। তো আমাকে কেমন লাগছে জানিও অবশ্যই। আমাদের আগে কাকা কাকি এসে দাঁড়িয়ে রয়েছে রাস্তায়, আর আমরা লাস্টে আসলাম কারণ আমার দেরি হয়ে গেছিলো। আগেই চলে এসেছিলো রাস্তায়, আর আমাদের ফোন করে বলছিল তাড়াতাড়ি আয়, গাড়ি চলে এসেছে। আর এখানে এসেছি কি ওরা বসে রয়েছে, তো আমরাও সেখানে দাঁড়িয়ে পড়লাম, কারণ গাড়ি এখনও এসে পাইনি। প্রচণ্ড গরম লাগছে। আমাদের গাড়িটাও প্রচণ্ড লেট করেছে, 1টার দিকে আসার কথা, 1 ঘন্টা প্রায় লেট হয়ে গেছে, 2টো বাজে এখনও এসে পায়নি, আমরা দাঁড়িয়েই আছি এখনও। আমার ভাই চলে যাচ্ছে, ওই দেখো। তো চলো, মনে হচ্ছে এসে গেছে, কল করা হয়েছিল, এসেছে। কিছু আমাদের সাথে বড় একটা স্ক্যাম হয়ে গেছে। তো আমরা যে গাড়িটাতে যাবো ধরেছিলাম, ওই গাড়িটা আমাদের মানে সিগন্যাল দেখেনি মুখে নাকি, তো গাড়িটা রেখে চলে গেছে, দাঁড়ায়নি গাড়িটা। তো লাস্টে আমরা অন্য বাসে আসতে হলো আমাদের গাড়িতে। তখন লাঞ্চ টাইম হয়েছে, তো গাড়িটা দাঁড়িয়েছে, তো বাসের প্যাসেঞ্জারগুলো মানে খেতে নেমেছে আর কি। তো তার জন্য 10 মিনিট থাকবে। এই চোর এখানে কিছু খাবো, খিদে পেয়েছে তোর? দিব। তো চলো দেখি কিছু খেয়ে নিই, প্রচণ্ড মাথা ব্যথা করছে। আর ওই বাসটাকে তো আবার ভাই দেখে নেবে, কিছু করবি না। বাসটা কি হলো, ওই যে ওই বাসটা, তারাও দেখা পাচ্ছ বাসটা, ওই যে ওই ঘরটার পেছনে, তো বাসটা ছিল আমার। তো চলো এখন আইসক্রিম খাবো, আইসক্রিম। চল চলে কি কিনলাম রে? খাসি না খাসি স্টার দিবি। কবে দেখি একটু ব্যাংকে খাইতে থাক, খাইতে থাক। আমি যাবো। আমরা এখন পেয়ে গেছি, এখন আমরা নামবো। আমরা
উঠে পড়েছি, এখন টোটোতে করে যাব, 5 মিনিটের মতো লাগবে। হাই হাই মারা ওরে যদি অন্য কিছু থাকতো তখন কোথায় যাচ্ছ তুমি? কেন যাচ্ছে ওটা সারপ্রাইজ। জানো তো পিসির বাড়িতে এসেছি, কেন এসেছি ওটা কালকে দেখতে হবে। তো কালকে জানার জন্য কালকের ব্লগটা দেখতে হবে, এখান থেকেও দেখতে হবে। তো ওখানে কাকা মিষ্টির দোকানে গেছে মিষ্টি আনতে। ভগবান মিলে দিছে গাড়ি সাঙ্গা आ गया, চলো চলো এখন গিয়ে ফ্রেশ হয়ে নিই, তারপরে দেখা হচ্ছে গাইস। কালকের জন্য অপেক্ষা করুন। চলো গাইস, কালকের জন্য ওয়েট করো। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে কালকে। আর কথা বাদ দে এই নোট